যেন আমাদের প্রোগ্রামগুলো অবশ্যই শান্তিপূর্ণভাবে শেষ করি এবং আমরা কোনো ধরনের সাথে আসি। আসলে এটা এখন বাংলাদেশ সংস্কারের আন্দোলন নারী স্বৈরাচারের পতন ঘটাবো। নারীরা যথেষ্ট, নারী স্বৈরাচারের পতন ঘটানোর জন্য আমাদের যে ভাইরা এখানে আছে সবাই একটা বেরিয়ে দিবেন জোর হয়ে আমাদের বোনদেরকে স্বীকৃতি দিবেন আপনারা। এখনো পর্যন্ত আমাদের কোন নারীর গায়ে এই রাজশাহীতে কোন সন্ত্রাসী কোন পুলিশের সাহস হয়নি আমাদের কোন নারী। এখনো যদি হাত চাই কঠোর থেকে কঠোর অবস্থানে যাওয়ার মতো রেকর্ড আমাদের আছে। বিশ্ববিদ্যালয় আমাদের বন্ধের আগে জায়গা করে দিচ্ছি, আপনারা নিরাপত্তা দিবেন আমাদের এই রাস্তায় যেন প্রভাবিত করতে না পারে। প্রতিবাদী দল হবে, কমিটি হবে। এখন আমাদের কাছে গান নিয়ে আসছেন আমাদের সমন্বয়ক বারাতির আমরা কর্মচারী সবাই একটু এই জায়গাটা স্বাস্থ্য করতে পারে।
শরীয়তিরা মোদি তোমাকে আটকে রাখতে পারবে না। चली गल আসসালামু আলাইকুম, স্বাগতম দর্শক। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহী মহানগরে রুয়েটের সামনে। দর্শক, আজকে অসহযোগী আন্দোলনের প্রথম দিন। দর্শক, সারা দেশে যখন গণহত্যা এবং শিক্ষার্থী হত্যার প্রতিবাদে 9 দফা দাবি দিয়েছিল শিক্ষার্থীরা, এরপরেই কিন্তু এই 9 দফার মধ্যে দিয়েই তারা 1 দফা দাবি দেয় এবং সরকার পতনের ডাক দেয়। দর্শক, এই সরকার পতনে অসহযোগী আন্দোলন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, আইনজীবী সহ সকল শ্রেণীর পেশাজীবী মানুষেরা কিন্তু এই অসহযোগী আন্দোলনে যোগ দিয়েছিল। দর্শক, আজকে সকাল 10টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটের সামনে শিক্ষার্থী সহ সকল সর্বস্তরের মানুষ জমায়েত হতে থাকে এবং এখান থেকে শুরু করে ঠিক সকাল 11:30টায় রাজশাহী ভদ্রা গোল চত্বরে অবস্থান কর্মসূচি ঘোষণা করে এবং সেখানে 1 দফার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিতে থাকে। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষার্থীদের পাশাপাশি অসহযোগী আন্দোলনের বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সজীব সহ আরো অনেকেই। দর্শক, এরপরে কিন্তু সেখানে 11:30 থেকে নিয়ে 12:30 পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণার পরে আবারও ঠিক রাজশাহী তালাইমারি মোড়ে এসে এই অবস্থান কর্মসূচি করে এবং বৃষ্টি শুরু হয় এবং এই বৃষ্টির মধ্যেই তারা কিন্তু অসহযোগী আন্দোলনটি চালিয়ে যায়। দর্শক, প্রশাসনের কর্মকর্তারা কিন্তু এই অসহযোগী আন্দোলনের আশেপাশেও দেখা যায়নি এবং দেখেন আমরা গত দিনে দেখেছি বিজেপি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে তাদেরকে দেখতে পেয়েছি, কিন্তু আজকের দিনে কিন্তু তাদেরকে আমরা কোনো কঠোর অবস্থানে দেখতে পাইনি, বরং তারা আন্দোলন শুরুর কিছুক্ষণ মুহূর্তে ট্রাফিক মোড়ে অবস্থান করছিল এবং এরপরে তারা নিজ নিজ থানায় ফিরে যায়। দর্শক, এই আন্দোলনটি একটি শান্তিপূর্ণভাবে হয় এবং এই আন্দোলনে কোনো বিশৃঙ্খলা আমরা দেখতে পাইনি। তবে দর্শক, এরপরেই ঠিক 1:30টার সময় ট্রাফিক মোড়ে এই সমাপ্তি ঘোষণা হয়। দর্শক, এটি ছিল এখনকার মতো শেষ খবর। পরবর্তী খবরের জন্য আমাদের সাথে থাকুন। বিদায় নিচ্ছি, আমি সম্রাট, ক্যামেরায় আছেন আবির ইসলাম।